দুই নাম্বার, আইয়ুআল্লিমাহা উমুরা দীনিহা ওয়া ইয়াহুসসাহা আলা আত-তাআ। স্ত্রী যদি ধর্মীয় শিক্ষা তার কম থাকে, এই ধর্মীয় শিক্ষা তাকে দেওয়া, এটা আপনার দায়িত্ব। ওয়া ইয়াহুসসাহা আলা আত-তাআ, স্ত্রীকে আনুগত্য করার ক্ষেত্রে, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে সহযোগিতা করা, এটা স্ত্রী আপনার কাছে পাওনা। প্রমাণ সূরা তাহরিম আয়াত নাম্বার 6। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও এবং স্ত্রীদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। আয়াত নাযিল হওয়ার পর হযরত ওমর আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ নাকি আনফুসানা ওয়া কাইফা লানা বিআহলিনা। নিজেদেরকে বাঁচানোর ব্যাপারটা বুঝলাম, স্ত্রী পরিবার তাদেরকে বাঁচাবো কিভাবে এটা তো বুঝি নাই, বুঝায় দেন। আল্লাহ নবী জবাব দিলেন, তানহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহ। আল্লাহ যা থেকে নিষেধ করেছেন স্ত্রীদেরকে তা থেকে নিষেধ করা। ওয়া তা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন স্ত্রীদেরকে ওই আদেশগুলা করা। আল্লাহ যা নিষেধ করেছেন স্ত্রীদেরকে নিষেধ করা, আল্লাহ যা আদেশ করেছেন স্ত্রীদেরকে আদেশ করা। আল্লাহ নবী বলেন, এই আদেশ আর নিষেধ তোমার মাঝে, তোমার পরিবার আর জাহান্নামের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যায়। এই আদেশ নিষেধ তোমাকে আর তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে স্ত্রী আপনার কাছে এটা পাও না, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। সেজন্য টেলিভিশন বিভিন্ন ইত্যাদি মাধ্যমে জাহান্নামী না হয়ে যায় সেখান থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করা, এই তাকে জাহান্নামী হতে না দেওয়া, এই অধিকার স্ত্রী আপনার কাছে পাও না। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1308 নাম্বার হাদিস, 1308 1308। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, রাহিমাল্লাহু রাজুলান, ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেন, কামা মিনাল লাইল, যেই ব্যক্তি রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর ফাসাল্লা, 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে। সালাত আদায় করার পর আইকাযা ইমরাআ, তার বিবিকে জাগায় দেয়। ফাইন আবার বিবি যদি জাগ্রত হতে না চায়, নাদহা ফি ওয়াজহিল মা, বিবির চেহারার মধ্যে পানি ছিটিয়ে দেয়। নবী বলেন, কোন স্বামী রাতের বেলা জাগ্রত হওয়ার পর তাহাজ্জুদের সালাত আদায় করেছে, করার পর বিবির দিকে তাকায় দেখে বিবি ঘুমায়, বিবিকে যদি ঘুম থেকে জাগ্রত করে, বিবি যদি উঠতে না চায়, চেহারার মধ্যে 2-1 ফোঁটা পানি ছিটা দেওয়ার পর যদি বিবি উঠে যায়, আল্লাহ নবী বলেন, এই স্বামীর উপর আল্লাহ রহমত নাজিল করে দেয়। তবে এটা বিবি আর আপনার মাঝে বোঝাপড়া ভালো হতে হবে, তাহলে আপনার বিবি উঠে আপনারে কি শুরু করে আল্লাহ জানে, পানি দেওয়া। দিনদার হতে হবে দুজন। এবার মা বোনরা যারা শুনতেছেন, আপনারা আপনার স্বামী যদি একদিন মুখে পানি দেয়, আপনি আরেকদিন চান্স নেবেন। দলিল এই হাদিসে নবী বলেন, ওয়া রাহিমাল্লাহু ইমরাআ, ওই নারীর উপর আল্লাহ দয়া করুক, ওই মহিলার উপর আল্লাহ দয়া করুক, যেই মহিলা কামাত মিনাল লাইল, রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়, হওয়ার পর ফাসাল্লাত, 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করার পর স্বামীর দিকে তাকায় দেখে স্বামী ঘুমায়। আইকাযাত যাওজাহা, স্বামীকে জাগ্রত করে, স্বামী জাগ্রত হতে চায় না। না ফাইন আবাদ, স্বামী যদি জাগ্রত হতে না চায়, নাদহাত ফি ওয়াজহিল মা, স্বামীর চেহারায় 2-3 ফোঁটা পানির ছিটা যদি দিয়ে দেয়, আল্লাহ নবী বলেন, ওই নারীর উপর, ওই বিবির উপর আল্লাহ রহমত নাজিল করে দেয়। তাহলে দুজনেই চান্স নিতে পারে। এটা কিভাবে? স্বামী স্ত্রীর মাঝে বোঝাপড়া ভালো হতে হবে। দেখেন, এই আমলের মাধ্যমে আপনারা দুজন আল্লাহ রহমতের চাদরের মধ্যে ঢেকে যাবেন। এটা কখন সম্ভব? যেই স্বামী স্ত্রী দিনদার, এটা তখন সম্ভব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। স্বামী স্ত্রীর এই আমলগুলা, এগুলা ঘরের মধ্যে হওয়া দরকার। এগুলো স্ত্রী আপনার কাছে পাও না, যে তাকে এবাদতে আপনি সহযোগিতা করা, এই যে জায়গায় দিলেন, সহযোগিতা করলেন, এটা আপনার স্ত্রী আপনার কাছে পাও না।